হাই বাই পরে হবে, চল আগে রেডি হয়ে পড়ি, কারণ আমি সব কিছুতেই লেটে চলি। আমার তারটা কাটা আছে, কারণ আমাকে কেউ বেরোতে বললে যে চল রেডি হয়ে পড়, আমি শুয়ে শুয়ে ল্যাদ খাও, আর যখন বলবে রেডি হয়ে পড়েছিস তাহলে আমি যাচ্ছি তোকে আনতে, তখন আমি স্নান করবো। তো এই মুদ্রা দোষটা আমার কখনো কাটবে না। তো ওকে এই সময় দেখে আমার হার্টবিট থেমে গেছিল, আমরা এই গেল মনে হয় আমার গর্দানটা চলে গেল। আর হ্যাঁ, রাগ হওয়াটাও স্বাভাবিক। তো ছাড়ো, দেখো আমি একদম রেডি হয়ে গেছি, টুক পরে লাস্টে একটা পিঙ্ক কালারের ম্যাট কালারের লিপস্টিক পরে আমি একদম ডান। কেমন লাগছে সবাই কমেন্টে জানাও। তো লেট হয়ে গেছে এদিকে, তবু ঢং দেখাতে আমি ছাড়বো না। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি দাসের চোখে রাধাকৃষ্ণ ঠাকুরের ভোগ খেতে। তো হোলির দিন পুজো ছিল, তার পরের দিন ভোগ প্রসাদ দিচ্ছিল দাসের চোখে, তো সেখানেই যাচ্ছিলাম আমরা। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি ওখানে যাওয়ার উদ্দেশ্যে। তো গিয়ে আমরা পৌঁছেও গেলাম, খুব কাছেই ছিল। তো এখানে রাধাকৃষ্ণ ঠাকুরের আমি দর্শন করে এখানে বসেছিলাম, আর পুজো হয়ে গেলে আমাদের এখানে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে। তারপর আমরা এখানে ভোগ খেতেও বসে গেছিলাম, বাট দিতে এত লেট হচ্ছিল। আমি গেছিলাম মটকা মালাই কিনতে। তো মটকা মালাই কিনেছিলাম নিজের জন্য নয়, হ্যাঁ এ মহাশয়ের জন্য। তো মটকা খেয়ে ও নিজের মটকা ঠান্ডা করুক। আর এখানে আমাদের প্লেট দিয়ে দিয়েছিল, আর আলু ভাজা, অন্ন, তারপর দিয়ে দিয়েছিল ডাল, আর আমার সব থেকে ফেভারিট যেটা লাগে শুক্তো। তারপর দিচ্ছিল ঘন্ট, এঁচোড়ের তরকারি, চাটনি, প্রত্যেকটা খাবার খুব সুন্দর হয়েছিল। তারপর আমি আইসক্রিম খেয়ে চললাম বাড়ির দিকে। টাটা।